কোনো এক সময় পারস্য দেশে এক ধনী কার্পেট ব্যবসায়ী বাস করত। তার ছিল দুই ছেলে, কাসেম আর আলী বাবা। পিতার মৃত্যুর পর কাসেম তার বাবার ধনসম্পত্তি দখল করে নেয়। আলী বাবার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। এইভাবে কেটে যায় বেশ কয়েক বছর। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এই কাসেম সাহেব এসেছে। এই এখানে আর গাছ কাটা যাবে না, কাসেম সাহেবের আদেশ। তাহলে আমরা কোথায় যাব, কি করব? তোমার যা ইচ্ছা করো, কিন্তু এ বনে আর না। তাহলে এবারে কি হবে? আরো একটা জঙ্গল আছে, নীল বন। বলো কি? ওখানে যে যায় সে আর ফেরে না। ওখানে কঙ্কাল পড়ে থাকে। মরার শখ হয়েছে নাকি? এমনিও তো মরেই আছি, দেখি না গিয়ে কি হয়। মনে হলো একটা শব্দ শুনতে পারলাম। ও কি ডাকাত? চিচিং ফক, চিচিং ফক, চিচিং ফক। চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। হ্যাঁ, এত কিছু শোনা। হে আল্লাহ, যাই কিছু মোহর নিয়ে যাই, কেউ কিছু বুঝতে পারবে না। কি হলো, এত দেরি করলে কেন? ওই ঝোলাই কি? চুপ করো, এত আস্তে আস্তে। কেন? আমি চুপ করব কেন? চুপ করব কেন? আমি আরো জোরে জোরে বলবো, আরো জোরে জোরে বলবো। আরে কঠন কঠন মোহর নাও, ধরো। মোহর? হে আল্লাহ, তুমি শেষে চুরি ডাকাতি করলে। আরে চুপ, জঙ্গলে কুড়িয়ে পেয়েছি এক আশ্চর্য গুহা থেকে। নাও, রাখো। হ্যাঁ, এত মোহর? না, আমি গুনবো। 1 2 3 আরে 4 5। এত মোহর গুনতে পারবে না, কুমকে লাগবে। কোনকে? হ্যাঁ, বুঝেছি। দিদি, দিদি, আমাকে একটা কুনকে দিতে পারো? কুনকে? এত সকালে কুনকে দিয়ে কি মাপবে? গম মাপবো। গম? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। হঠাৎ করে এই কাঠুরের কাছে এত গম এলো যে কুঙ্কি দিয়ে মাপতে হয়? না, ব্যাপারটা জানতে হবে। এই নাও। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, গোনা হয়ে গেছে। এবার ওই কুমকে ফিরিয়ে দাও।
কই গো, কোথায় তুমি? জানো কি হয়েছে? কি কি হয়েছে? সর্বনাশ হয়েছে। আলি মোহর পেয়েছে। মোহর? এত মোহর যে কুমকে দিয়ে মাপতে হয়। তাই এ কথা তুমি জানলে কি করে? আজ রাবিয়া কুমকে নিতে এসেছিল। আমি ওই কুমকের তলায় আঠা লাগিয়ে দিয়েছিলাম। আল্লাহ, তেহরানের মোহর? দাঁড়াও, আমি এখনই কিছু করছি। আলী চাচা মোহর পেয়েছে। রাবেয়া চাচিকে সাবধান করতে হবে। রাবেয়া চাচি, কাসিম সাহেব সব জানতে পেরে গেছে। তুমি কিন্তু আলী কোথায় ভাই? দাদা, তুমি এতদিন পরে? ভাই, শুনেছি তুমি মোহর পেয়েছো। কোথা থেকে পেলে এতগুলো মোহর? ভাই বলো 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 বলো, এই বল, কোথা থেকে পেলি বল। বন থেকে। মিথ্যা কথা। আমি সত্যি বলছি। আমি আমি নীলবনে গিয়েছিলাম। নীলবন? হ্যাঁ, সেখানে এক আশ্চর্য গুহা আছে। তার সামনে গিয়ে দাঁড়িয়ে 3 বার বলবে, চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। এত এত সোনা, এই হিরে, এই জহরত, আমি আমি সবচেয়ে আমির আদমি। এই দুনিয়ার আমি বাদশাহ। এগুলো এগুলো নিয়ে যাব। কোনটা নেব? এই চুনি চুনি? না না না, পান্না পান্না, না হিরে হিরে, মোহর, সব নিয়ে যাব। আমি সব নিয়ে যাব। আমি আমি আমির আদমি সবচেয়ে। কখন যে উনি আসবেন আমার তো তর সইছে না। ব্যাস, এতটাই যথেষ্ট। বেশি লোভ ভালো না। যাই, এবার যাই সোজা বাড়ি। হ্যাঁ, মন্ত্রটা যেন কি যেন ছিল মন্ত্রটা? হ্যাঁ, কি একটা ফাঁক যেন। খাই 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 ফাঁক, খাই খাই ফাঁক, খাই খাই ফাঁক। কি হলো? আস্তে আস্তে খুলছে নাকি? না তো। কি যেন ছিল? আলু, আলু ফাঁক, আলু ফাঁক, আলু ফাঁক, পটল ফাঁক, পটল ফাঁক, পটল ফাঁক, কুমড়ো ফাঁক, কুমড়ো ফাঁক, আলু ঝিঙে কুমড়ো সব ফাঁক। ও বাবা, কি করি? আমি নিজে এখানে আসলাম কেন? এত দেরি হলো, ও তো এলো না। কোথায় গেছে বলতো? কোথায় আবার? ওই গুহায় নিশ্চয়। লোভী একটা। আল্লাহ, তুমি আমাকে মেহেরবানি করো আল্লাহ। আলু ভাগ, পটল ভাগ, ঝিঙে ভাগ, আল্লাহ দোহাই, ভাগ 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 ভাগ। চিচিং ফাক, চিচিং ফাক। কে? মর্জিনা, মর্জিনা। কি 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 হলো? কি হলো বেগম সাহেবা? তিনি এখনো ফিরছেন না। তাহলে কি বিপদ হলো? আলী, আলীকে ডাকো। চিন্তা করো না, আমি যাব নীলবনে। দাদা, হে আল্লাহ, বেগম সাহেবা, কেন বেগম সাহেবা, কি পাপ করেছি?
পাথরের 4 টুকরো হয়ে গেছে। কবর দেব কি করে? আর ডাকাত যদি জানতে পারে? আমি জানি একজনকে। কিন্তু তাকে কি বিশ্বাস করা যায়? যাই। কে এসে? বাবা মুস্তাফা। কি হলো কি বিবি সাহেব? এই জুতোর দোকানে তোমার কি হয়েছে বলো তো? বাবা মুস্তাফা, এবার আমি কাঁদবো। করো কি বিবি জান? লোক জানাজানি হবে যে। তাহলে দাওয়াই দাও। কিসের দাওয়াই দেব বিবি জান? বাবা মুস্তাফা, তুমি কি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? না, ঠিক তা না, তবে ছেঁড়া শরীর জোড়া দিতে পারি। তবে এই নাও। হে আল্লাহ, মোহর। এবার চলো। কোথায় বিবি জান? আমার বাড়ি। চলো চলো। আর কত বিবি জান? আর যে পারি না। এই তো বাবা মুস্তাফা, দাঁড়াও দাঁড়াও। এইবারে আমি তোমার চোখে এই কাপড়টা বেঁধে দিই। ও মা, তা কেন? উফ, তুমি খুব প্রশ্ন করো। চলো তো, আমি তোমাকে আরো 2টো মোহর দেব। আর মোহর? গুহার মধ্যে থেকে লাশ হাফিস হয়ে যাচ্ছে, ভূতে করছে। নিশ্চয়ই কেউ এ ব্যাপারে কিছু জানে। শোন, বাজারে লোক বসা, নিশ্চয়ই শয়তান মোহর ভাঙাতে আসবে। এই নাও মোহর। তেহরানের মোহর? এই বুড়ো, ঠিক দিকে এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমার চোখ বাঁধা থাকলে কি হবে? পা কুনে কুনে গেছি। ওই বাড়িটা। এখন দাগিয়ে রাখি, রাতে আসবো। বাবা মুস্তাফা এত বেঈমান। আব্দুল্লাহ, চল। ফিরে চলো সবাই। কে আপনি? আমি এক তেল ব্যবসায়ী, আমার নাম কাজিয়া হোসেন। তেল নিয়ে যাচ্ছিলাম খোরাসান, কিন্তু রাত হয়ে গেল, তাই। ও, আপনি স্বচ্ছন্দে আমার এই গরিবখানায় আরাম করতে পারেন। আব্দুল্লাহ, খাবারে নুন দিস না। সে ব্যবসায়ী বলল হাকিমের ওষুধ খাচ্ছি, নুন খেতে মানা করেছে। নাও, বা নতুন করে রান্না করে দাও। কিন্তু তেল তো শেষ হয়ে গেছে। দাঁড়া, আনছি। ঠিক জায়গায় এসেছি, নাচ গান হবে। আমি যখন বলে উঠবো কিয়া বাত কিয়া বাত, সেই সময় তোরা সেখানে আসবি, বুঝেছিস? হ্যাঁ সর্দার। আমরা কি বেরোবো সর্দার? আব্দুল্লাহ, বাড়িতে ডাকাত পড়েছে। সে কি? 40টা তেলের পিপেতে
40টা ডাকাত। এবার দেখ আমি কি করি। ফুটন্ত তেল ঢাললে দেখি ওরা কি করে। এবার ডাকাত সর্দার। क्या बात, क्या बात। क्या बात, क्या बात। क्या बात, क्या बात। মর্জিনা, বেঈমান, তুমি আমার অতিথিকে হত্যা। না হুজুর, উনি ব্যবসায়ী নন, ডাকাত সর্দার। আর ওই 40টা তেলের পিপেতে তেল না, 40টা ডাকাত। হ্যাঁ, তুমি আমাদের প্রাণ বাঁচালে। মর্জিনা, আজ থেকে তুমি আর বাদী না, আমার মেয়ে। আর আব্দুল্লাহ আমার ভাই। কি হলো, গুহায় যাবে নাকি? আমি জানি গুহাটা কোথায়। চিচিং পা।